হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমরা কথা বলবো যে অ্যাডভোকেট অচিন্ত আই, যেটার ট্রেলার হইচইতে বেরিয়ে গেছে, সেই ট্রেলার নিয়ে, এবং তার সঙ্গে কথা বলবো দ্য ব্রোকেন নিউজে জি5-এর সিজন 2 আসতে চলেছে, তো সেই সিরিজটার ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে যেটা কথা বলবো অ্যাডভোকেট অচিন্ত আই, যেটা ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি এবং এটার অভিনয় হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, এবং এখানে দুলাল লাহিড়িকেও আমরা একটা অনেক দিন পরে একটা বড় পর্দার না হলেও একটা ছোটো পর্দায় হইচই বা এরকম একটা প্ল্যাটফর্মের জন্য পাবো, সেটা আমরা কিন্তু ভাবতে পারিনি। সেটা কিন্তু আমরা ভাবতে এখন সেটা কিন্তু আমি ভাবতে পেরে গেছি, যেটা তাকে আমি দেখতে পেয়েছি অলরেডি। তো এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। এই ট্রেলারটা কেমন হলো দেখুন। হইচই অ্যাকচুয়ালি এটা একটা কোর্টরুম ড্রামা, যে ঋত্বিক চক্রবর্তী বিভিন্ন দিন ধরে কেস পাচ্ছে না, এবার সে একটা কেস পেয়েছে এবং সে সেটাকে সলভ করার চেষ্টা করছে। এবার একটা মার্ডার কেস, তো এই শাশ্বত হচ্ছে তার অপোনেন্টের লয়ার। তো এই যে সিরিজটার মধ্যে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা খুব স্ট্রং পয়েন্ট রয়েছে, যে ঋত্বিক চক্রবর্তী একটা কমেডি ড্রামার মধ্যে দিয়ে এইটাকে একটু টানতে চাইছে। কিন্তু এই সিরিজটা কি সাকসেসফুল হবে? অবশ্যই হইচইয়ের কাজ, সাকসেসফুল হতেই হবে। আমি সেটা বলছি না, আমি বলছি যে এই সিরিজটা হইচই আমাদের এতদিন ধরে যে ধরনের সিরিজগুলো দিয়ে এসছে, কিছু কিছু সিরিজ আমি বলবো না, কিছু কিছু সিরিজ অত্যন্ত জঘন্য। এরকম যাহা বলিব সত্য বলিব সিরিজটা মোটামুটি সিরিজ, সেটাও একটা কোর্টরুম ড্রামা ছিল, সেটা একটা মোটামুটি সিরিজ। এরকম মোবারক নামা, সেটাও একটা কোর্টরুম ড্রামা ছিল, সেটাও একটা স্ট্যান্ডার্ড সিরিজ। যাহা বলিব সত্য বলিবর থেকে ওয়ান লেভেল উপরে। বাট এই সিরিজটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। ট্রেলারে আমার বেশ কিছু জিনিস খারাপ লেগেছে, বেশ কিছু জিনিস নেগেটিভ লেগেছে। খারাপ লেগেছে হচ্ছে ঋত্বিক চক্রবর্তী মেন নিজেই, সে ভালো পারফরমেন্স দিয়েছে ট্রেলারে যতটুকু দেখিয়েছে, এবং শাশ্বত চ্যাটার্জি সে তো অবভিয়াসলি একজন খুব গুড অ্যাক্টর, সেও এখানে ভালো ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে। এবং এইখানে আরেকটা জিনিস যাকে আমরা এই সিরিজের মধ্যে দেখতে পাচ্ছি, দুলাল লাহিড়ি, তার ক্যারেক্টারটাও কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং রয়েছে। তো এই জিনিসটা আমার পজিটিভ লেগেছে, এই জিনিসগুলো। এবং এই যে স্টোরি টেলিংটা হচ্ছে, আমি স্টোরি টেলিং একদম জানি না কী ভালো হবে খারাপ হবে, তবে এদের যে ব্যাকগ্রাউন্ড, মানে একটা সিন থেকে একটা সিন যাচ্ছে, ওয়ান সিন থেকে ওয়ান টেক যাচ্ছে, এইটা আমার খুব ভালো লেগেছে। এবং অ্যাডভোকেট অচিন্ত আইছেন, যে একটা টাইটেল বাজলো, টাইটেলটা আমার ভীষণ ভালো লেগেছে। যেরকম আমরা এই কেন বাবুর আগে শুনলাম, কেন, হ্যাঁ এরকম, যে এরকমই অ্যাডভোকেট অচিন্ত আইছে টাইটেলটা লাস্টে একটু বলে দেওয়া হয়েছে, তো ওটা আমার বেশ ভালো লেগেছে। তো নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে গল্প কী হবে জানি না, আমি গল্পর ক্ষেত্রে আমি নেগেটিভ ধরে রাখলাম। গল্প আমি যতক্ষণ না সিরিজটা দেখছি ততক্ষণ আমি বুঝতে পারবো না, তো আমি গল্পর ক্ষেত্রে জানি না। এবং এখানে সেকেন্ড নেগেটিভ পয়েন্টস হলো, এখানে গল্পর স্টোরি টেলিং বা একদম স্ক্রিন প্লে একদম ভালো না। শুধু ক্যারেক্টারগুলোর প্রেজেন্টেশন ভালো, ক্যারেক্টারগুলোর অভিনয় ভালো, এবং তারা যদি অভিনয়ের জন্য টেনে দেয় সেটা ঠিক আছে, বাট ঋত্বিক চক্রবর্তীকে স্পেস দিতে হবে। ঋত্বিক চক্রবর্তী যদি স্পেস দেওয়া হয়, ঋত্বিক চক্রবর্তী ভালো কাজ করে দেবে। কলঙ্কর মতো ওরকম আমি স্পেস দিলাম না, তাহলেই কিছু হবে না। কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে পুরো সিরিজে স্পেস দিতে হবে, যেরকম মিস্টার কলকাতা ছিল, যেটা ঋত্বিক চক্রবর্তী ভালো করেছিল। তো এইটাই হবে। তো যাই হোক, তো এটাই ছিল। তো আমার ট্রেলারটা মোটামুটি একটা ট্রেলার লেগেছে, খুব একটা হামুড়ি লাগেনি বা খুব একটা খারাপও লাগেনি। তো সিরিজটা রিলিজ হচ্ছে 26শে এপ্রিল। আমি তো দেখে অবশ্যই রিভিউ করব। তো তোমরা আমার পাশে থেকো অবশ্যই, এবং তোমরা ট্রেলারটা জেনে আমাদেরকে বলো কেমন লেগেছে, কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওটি যদি দেখে কমেন্ট করে জানিও। এবার আমি কথা বলবো দ্য ব্রোকেন নিউজ সিজন 2 এটার ট্রেলার নিয়ে। এটাতে শ্রেয়া পিলগাঁওকর আছে, এবং এখানে তিনি ছাড়াও ইন্দ্রনীল সেনগুপ্ত, এবং এই পার্টে আমরা দেখতে পাচ্ছি দ্য ভেরি মেন পয়েন্ট অক্ষয় ওবরয়কে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পরে সে ওয়েব সিরিজে কামব্যাক করছে। বাট সে ওয়েব সিরিজ করেনি, বাট অনেক দিন পরে ওটিটির কাজ। তো অক্ষয় ওবরয়কে দেখতে পাচ্ছি। এই সিরিজটার ট্রেলার ফাটাফাটি লেগেছে, জাস্ট ফাটাফাটি লেগেছে। এটা সিজন 1-এ যেটা দেখানো হয়েছিল, যে শ্রেয়া পিলগাঁওকর তিনি হচ্ছেন একজন টেরারিস্ট, সেটা টেরারিস্ট তিনি কি তথ্য ফাঁস করছেন না সেটা দেখানো হয়েছিল। এবার এই সিরিজের সেটা কন্টিনিউ হবে, মানে আগের সিজনে সেটাকে হাফ করে রেখা দেওয়া হয়েছিল, এবার এই সিজনে সেটাকে কন্টিনিউ হবে। তো সিরিজটা বেশ ভালো লেগেছে, এবং এখানে প্রেজেন্টেশন, শ্রেয়া পিলগাঁওকরের মানে অ্যাটিটিউড, অ্যাক্টিং, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে স্পেস সুপারব লেগেছে, যে গ্রাফিক্সের সুপারব, স্ক্রিন প্লে, ডিরেকশন অ্যান্ড রাইটিং। ডিরেকশনের কথা আমি জানছি না, কারণ আমি এখন সিরিজটা দেখিনি, বাট যেটুকু ট্রেলার দেখেছি সুপারব, দারুণ লেগেছে আমার। তো যাই হোক, তো তোমরা কোনটা নিয়ে এক্সাইটেড তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এইটাও এই যে আসছে যে ব্রোকেন নিউজ সিজন 2, এটি কিন্তু স্ট্রিমিং হবে 3 মে থেকে শুধুমাত্র জি5-এ।
কিছু করার জি5 দেখার জন্য, এই সিরিজটা দেখার জন্য তোমাদের কিছু করতে হবে না, জি5 জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সাবস্ক্রিপশন করতে হবে, দেন দেখতে পাবে। তো তোমরা আমাকে বলো তোমরা কোনটা নিয়ে এক্সাইটেড কমেন্ট করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো থাকলে বেশ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করো আমাদের অন্যান্য মুভি সিরিজ এবং প্রশ্ন চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে পাবেন। তাহলে আজকের মতো চলি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।